এখানে কোনো দুশ্চিন্তার কিছু আছে বলে আমি মনে করি না, কারণ ওনারা হঠাৎ করে একটা ক্রাইসিস মোমেন্ট ওনাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এই উত্তরগুলো দিতে ওনাদের 2-4 দিন সময় লাগতেই পারে। এই ইন্টারিম সরকারের সময়কালীন নির্বাহী কর্মকর্তা বসিয়ে তারপর লোকাল গভর্নমেন্ট পরিচালনা করতে হবে। বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট এই গণমানুষের আন্দোলনের পর অনেকটাই পাল্টে গেছে। গত 15 বছর ধরে বাংলাদেশের মাটিতে আমরা স্বৈর শাসন দেখেছি, ফ্যাসিস্ট হাসিনার শাসন দেখেছি। আমি এখন আর আওয়ামী শাসনও বলবো না, কারণ এখন আমাদের কাছে পরিষ্কার যে কোনো রাজনৈতিক দলের শাসন গত 15 বছর চলেনি। একনায়কতন্ত্র, একজনের স্বৈরা শাসন, এবং এই স্বৈরা শাসনের পিছে বিদেশি শক্তির হাত, এই সব কিছু আজকে বাংলাদেশের 18 কোটি জনগণের কাছে পরিষ্কার। এমত অবস্থায় আমরা বাংলাদেশের জনগণ আমাদের সন্তান শিক্ষার্থীদের নেতৃত্বে এই দেশকে আবার স্বাধীন করেছি, যেটাকে আজকে আমাদের শিক্ষার্থীরা বলছে স্বাধীনতা 2.0। এই স্বাধীনতা 2.0-তে আপনাদের সবাইকে স্বাগতম এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই নতুন স্বাধীনতার আঙ্গিকে আমাদের অল্প কিছু আলোচনা আছে। আমাদের শিক্ষার্থীরা যারা এই আন্দোলনে মূল নেতৃত্ব দিয়েছিল, তাদের প্রাইমারি ডিমান্ড ছিল যে এই দেশের সবচেয়ে স্বনামধন্য নামগুলোর মধ্যে একটা ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি এই উপমহাদেশের ভিতরে যে হাতে গোনা কয়েকটা নোবেল প্রাইজ আছে এবং বাংলাদেশে পুরো ইতিহাসে একটা মাত্র নোবেল প্রাইজ জয়ী এবং বিশ্ব সমাদৃত, সে যেন আমাদের দেশের এই ইন্টারিম সরকারের দায়িত্ব গ্রহণ করেন। এবং আমরা অত্যন্ত আনন্দিত যে উনি এই বয়সে এসে এই ধরনের একটা জায়গায় এসে, যেখানে আর কি ওনার বয়সের চাপ, কাজের চাপ, অনেক কিছুর মধ্যেও উনি দেশ ও জাতির কথা চিন্তা করে উনি এই দায়িত্ব নিজের ঘাড়ে তুলে ধরেছেন। তবে একটা জিনিস নিয়ে ছোট্ট একটু আমরা আপনার প্রেস ভাই বোনদের কাছ থেকে তাদের কাছে জানতে চাই যে তাদের দুটো জিনিস, যে কোনো একটা সরকার গঠন হলে, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলে দুটো জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হলো পরিষ্কার করা তাদের দায়িত্ব কি, আর আরেকটা পরিষ্কার করা তাদের সময়সীমা কত। আমরা এই মুহূর্তে এখন পর্যন্ত তাদের কাছ থেকে এই দুটো প্রশ্নের পরিষ্কার উত্তর পাইনি। এখানে কোনো দুশ্চিন্তার কিছু আছে বলে আমি মনে করি না, কারণ ওনারা হঠাৎ করে একটা ক্রাইসিস মোমেন্ট ওনাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এই উত্তরগুলো দিতে ওনাদের 2-4 দিন সময় লাগতেই পারে, সেটা আমরা মানছি। তবে এই দুটো উত্তর ছাড়া কোনো সরকার কার্যকরী হতে পারে না। এবং ইন্টারিম সরকারের কোনো ধরনের কোনো বাদ বিচার যদি আমাদের করতে হয়, তাহলে এই ধরনের ইন্টারিম সরকারের সবচেয়ে ক্লোজেস্ট যে ফর্ম অফ গভর্নমেন্ট আমরা আগে পেয়েছি, এটা আমাদের কনস্টিটিউশনে যখন কেয়ারটেকার সরকার ছিল। এবং এই কেয়ারটেকার সরকারের সময় খুব পরিষ্কার ছিল তাদের ম্যান্ডেট কি, খুব পরিষ্কার ছিল তাদের সময়সীমা কত। সো কেয়ারটেকার সরকার যখন আমাদের কনস্টিটিউশনে ছিল, তখন তাদের পরিষ্কার ম্যান্ডেট ছিল শুধুমাত্র একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন পরিচালনা করা। শুধুমাত্র একটা ম্যান্ডেট, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন। এবং এই ম্যান্ডেটটার সময়সীমাও নির্ধারণ করা ছিল। সময়সীমা কত? 3 মাস। আমরা আশা রাখবো যে এই যে নতুন সুন্দর একটা কেয়ারটেকার সরকারের মতোই একটা ইন্টারিম সরকার আমরা পেয়েছি, যাদের গ্রহণযোগ্যতা এই মুহূর্তে দেশে বিদেশে সব জায়গায় আছে, তাদের কাছ থেকে এরকম একটা ম্যান্ডেট যে স্বচ্ছ, পরিষ্কার, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন এবং একটা সময়সীমা। এখন যেই সময় আমরা এসছি, এটাতে 3 মাসের অল্প একটু বেশি লাগতে পারে, অল্প একটু কম লাগতে পারে, ঠিক আছে। কেয়ারটেকারের সময় 3 মাস ধরা ছিল, সেটা তারা আমাদের জানাবেন। বাট সুন্দর স্বচ্ছ একটা নির্বাচন জনগণকে উপহার দিবেন, এইটা আমাদের তাদের কাছ থেকে সবচেয়ে বড় আশা, তাদের কাছ থেকে সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। একই সাথে ইন্টারিম সরকারের থেকে আমাদের আশা আছে যত শীঘ্রই সম্ভব যা দেশের আইন শৃঙ্খলা ঠিক জায়গা মতো নিয়ে আসা। এই ফ্যাসিস্ট সরকার জুডিশিয়ারি যেভাবে সাজিয়েছিল, আমাদের সুপ্রিম কোর্ট যেভাবে সাজিয়েছিল, সেই সুপ্রিম কোর্টের এইভাবে সাজানো থাকলে আমরা সুষ্ঠু সঠিক নির্বাচন পাবো না। সো সুপ্রিম কোর্টও সুন্দর করে সাজাতে হবে। এই যে প্রতিজ্ঞাবদ্ধ রাজনীতিবিদ বলে নিজেদেরকে যারা দাবি করেছিলেন সুপ্রিম কোর্টের জাস্টিসেরা, উনাদেরকে আজকে সময় এসেছে সুপ্রিম কোর্ট থেকে খোদা হাফেজ করার। ওই ইনস্টিটিউশন সুন্দর করে সাজাতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে সুন্দর করে সাজাতে হবে। আমরা দেখেছি এই আইন শৃঙ্খলা বাহিনীতে অফিসার কার্যাতে অনেককে ডিরেক্ট ছাত্রলীগ থেকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তারাই কিন্তু
যখন বন্দুক চালাতে বলা হয়েছে আমাদের ছাত্র শিক্ষার্থীদের উপরে তারা গুলি চালিয়েছে। তাদেরকে দিয়ে আগামীর পুলিশ বাহিনী সম্ভব না। সো তাদেরকে যত শীঘ্রই সম্ভব বরখাস্ত করে নির্দলীয় নিরপেক্ষ যতখানি পাওয়া যেতে পারে অফিসার কার্যতে যারা আছেন তাদেরকে পদোন্নতি দিয়ে ওসি হিসাবে, অফিসার ইনচার্জ হিসেবে পুলিশ থানাগুলো ভরতে হবে। একই সাথে পুলিশ আপনার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের উচ্চ পদস্থ যত পদগুলো আছে সবগুলোতে একই বদল আনতে হবে। যেই সেক্রেটারিয়েটগুলো, ল সেক্রেটারিয়েট, আপনার এস্টাবলিশমেন্ট সেক্রেটারিয়েট যতগুলো আছে যেগুলো নির্বাচনের সাথে সম্পৃক্ত বা ডে টু ডে এই যে সরকারের কার্যকলাপ ডে টু ডে কার্যকলাপের সাথে সম্পৃক্ত, প্রত্যেকটাতে ঢালাওভাবে বদল আনতে হবে। ঢালাওভাবে বদল আনতে হবে সেক্রেটারি এবং তারপরের পদগুলোতে। এইটাও অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত শীঘ্রই সম্ভব পুরনোদেরকে বরখাস্ত দিয়ে নতুনদেরকে দপ্তরে যোগদান করাতে হবে। এই যে কথাগুলো আমি বলছি এগুলো কোনোটাই অনেক লম্বা সময়ের কাজ না, কিন্তু এটা তাড়াতাড়ি করতে হবে। একই সাথে লোকাল গভর্নমেন্ট, আমাদের দেশে গত 15 বছর ধরে নির্বাচনগুলো নির্বাচন ডাকাতি করে, ভোট ডাকাতি করে এই হাসিনা সরকারের অনেক লোকজন আপনার স্থানীয় সরকারের পদে আছে, চেয়ারম্যান কাউন্সিলর পদে আছে। তারা ভোট পেয়ে হয়নি, কিন্তু তারা ভোট ডাকাতির মাধ্যমে হয়েছে। তারা যদি ওই পদে বলবৎ থাকে তাহলে আবার সঠিক সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। সো তাদেরকে বরখাস্ত দিয়ে এখন ওইখানে নির্বাহী কর্মকর্তা বসিয়ে, এই ইন্টারিম সরকারের সময়কালীন নির্বাহী কর্মকর্তা বসিয়ে তারপর লোকাল গভর্নমেন্ট পরিচালনা করতে হবে। আর ভুলে যেন না, গত 2 মাস ধরেই শুধু আন্দোলন হয়নি, গত 2 মাসে আমরা পুরো জনতার আন্দোলন পেয়েছি। কিন্তু গত 15 বছর ধরে আমরা যারা বিরোধী রাজনীতিতে আছি আমরা কিন্তু এই ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলন করে যাচ্ছি। আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। আপনারা অনেকে অনেকবার হাজতে গেছেন, অনেকে অনেকবার রাবার বুলেট টিয়ার গ্যাস খেয়েছেন, অনেকে অনেকবার গুম হয়েছেন, অনেকে অনেকবার আত্মগোপনে যেতে হয়েছে। এই সব যা বললাম সবকিছু আমার সাথেই বা অনেকবার করে হয়েছে। আপনাদের সবার কি কি হয়েছে আমার তো জানা আছে। আর আমাদের সাথে যা হয়েছে তার থেকে অনেক বেশি দুটো দল, বিএনপি এবং বাংলাদেশ জামাতে ইসলাম, এই দুটো দলের সাথে আমাদের থেকে আরো বেশি হয়েছে। এই বলে আমি বলছি না ভাই সরকার তাদেরকে দিয়ে দেন, না ভাই। সরকার যেমন আমার না, সরকার বিএনপির না, সরকার বাংলাদেশ জামাত ইসলামের না, সরকার কোনো বামপন্থী দলের না, সরকার কোনো দলের না। সরকার একমাত্র তাদের হবে যাদেরকে জনগণ সুষ্ঠুভাবে ভোট দিয়ে নির্বাচিত করবে। আমি আস্থা রাখি ইন্টারিম সরকারের প্রতি, আমি আস্থা রাখি ইন্টারিম সরকার আমাদের সব আস্থার মূল্যায়ন করবেন এবং জনগণকে সুষ্ঠু সঠিক গণতান্ত্রিক একটা নির্বাচন দেবেন।